হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে দুপুর 1:37। এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঝটপট সব রান্নাবান্না করে দিয়ে তারপরে রিহুকে খাওয়ালাম, দোকান বাজার করে আনলাম কালকে রান্নার জন্য, রাতের রান্নার জন্য। আর আটাটাও মেখে রেখে দিয়েছি রাতের জন্য, রাতে আর তাহলে কোনো চাপ থাকবে না রান্না করা নিয়ে। তো এখন হচ্ছে ঘর পরিষ্কার করছি। ওই ঘরে দেখেছো তো আমাদের খাটের ওপরটা পুরো একদম ঠাসা সব জিনিসপত্র, তোটাই পরিষ্কার করছি। ওখানে অনেক জামা কাপড় আর বাসনপত্র কিছু জিনিসপত্র আছে। আর আসো, এদিকে আসো, তোমার দেখা যাচ্ছে না? সেগুলো সব পরিষ্কার করবো ওই ঘরে। আর এই ঘরের অবস্থা দেখো, খুবই খারাপ। কম্বলগুলো সব তুলবো, কালকে রাতে তুলবো বলেছি, চাই না, আজকে সব তুলবো। তো এখানে নিচেও দেখো কি অবস্থা, এখানে একদম সব ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে আছে। সব একদম পরিষ্কার করবো বলে না, একেবারে খাটে তলা টলা সব পরিষ্কার করে নেবো। কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আর ওই ঘরে ঘাটাঘাটি করেছি তো, আর মানে ইঁদুরে বাসা বেঁধেছে ওর ভেতরে, সব ইঁদুরের বাচ্চা বেরিয়েছে 2-3টে ওখান থেকে। আর আমার তো হাত পা চুলকানো শুরু হয়ে গেছে, অ্যালার্জি শুরু হয়ে গেছে। আমার এমনি ডাস্ট অ্যালার্জি আছে। তো যে আমি ওখানে পরিষ্কার করা শুরু করেছি, অ্যালার্জি শুরু হয়ে, তো খাটের হাফটা পরিষ্কার হয়ে গেছে। আর হাফটা পরিষ্কার করলেই ব্যাস, তাহলে হয়ে যাবে। জামা কাপড়গুলো, শীতের জামা কাপড়গুলো আলাদা করে রেখেছি। শীতেরগুলো তো আমাদের কিছু এখনো কাচাকুচি হয়নি, টাইমই পাইনি কাচাকুচি করার। আর গরমেরগুলো আলাদা করে রাখবো। কাজ তবে কি করছিস বাবাই? একবার এদিক একবার ওদিক ওরম করে না শোনা বাবা। দেখো আমাকে শুইয়ে দিয়েছে কম্বলের ওপরে। কি তুমি টাটা করে দাও তো, আমি আগে ঠিক করে বসে নি, ও নাইলে আমাকে বসতেই দেবে না। তো সব আলাদা আলাদা করবো, তোমাদেরকেও দেখাবো যে ঘরটার এখন কী অবস্থা, সব কিছু ছড়িয়েছি কি। আর গোছানোর পরে ঘরটার কী অবস্থা হয় সেটা দেখাবো। মানে আর বাতিলও করতে হবে, অনেক জিনিস ইঁদুরে কেটে দিয়েছে, সেসব জিনিসগুলো বাতিল করতে হবে। আগেই একদিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে অনেক জিনিস আমরা বাতিল করতে হবে। তখন যে ফ্রিজের কভারটা ছিঁড়ে পড়ে গেছে, ওটা পুরো বাতিল করে দেবো। দিয়ে এমনি কিছু একটা পেতে দেবো, পেপার কিছু একটা পেতে দেবো। আর কভার পরে একটা কিনে নেবো, পুরো ঢাকা থাকে ফ্রিজ যেই কভারে, সেই কভার একটা কিনবো। কথা বলতে বলতে না আমার কষ্ট হয়ে যাচ্ছে ওরে বাবারে। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে ওই ঘরের কি অবস্থা। আর ওকে স্নান করিয়ে দিয়েছি। ও দেখো ঘুম পেয়েছে বলে এখন ওরম বলছি, কি ঘুম পেয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে নিয়ে আগে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ওই ঘরের কি অবস্থা। তারপরে পরিষ্কার করার পরে কি অবস্থা সেটা পরে দেখাবো। তো দেখো এই হচ্ছে ঘরের এখনকার অবস্থা। এই যে সব কিছু নামিয়ে টামিয়ে এলোমেলো করে এখন এই অবস্থা। এদিকে রিহুর খেলনাগুলো রয়েছে, আর ওদিকে ওই যে সব কাঁথা টাতাগুলো, আর ওই যে লন্ড্রি ব্যাগটা নিয়েছিলাম সেটার মধ্যে সব রেখে দিয়েছি। এই অবস্থা, এগুলো এখন সব গোছাতে হবে। আর এখান দিয়ে কেউ আছে, এই যে দেখো খুবই বাজে অবস্থা। এমনি বাজে অবস্থা থাকে এই ঘরটা সবসময়, আজকে আরও বাজে অবস্থা। তবে আজকে আশা করি রাতের মধ্যে খুব সুন্দর অবস্থা, মানে কালকে খুব ভালোভাবে ঘরটাকে তোমরা দেখতে পাবে একদম পরিষ্কার। তো এখন এসছি রাতের বেলা রান্না করতে। আর রাতে করছে যে ছোলার ডাল আর রুটিটা বানানো হয়ে গেছে। ডালটা না প্রথমে সেদ্ধ করেছিলাম, প্রেশার কুকারে দিয়েছিলাম, তো দেখলাম যে ভালো করে সেদ্ধ হয়নি, ওই জন্য এখন আবার প্রেশার কুকারে দিয়ে না কয়েকটা সিটি দিয়ে নিলাম। বাবা এখন এই হাওয়াটা বার করে নেবো নিয়ে। আর পেছনে দেখো ঘর ওই যে যেরম ছিল সেরমই রয়েছে, মানে একটু এদিক ওদিক হচ্ছে। খাটের ওপরটা পুরোটা পরিষ্কার করে দিয়েছি। এখন রাতের বেলা জিনিসপত্রগুলো বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে পুরো পরিষ্কার করে কালকে চাদর কেচে দেবো। দিয়ে কাঁচা চাদর একটাও নেই ঘরে, ওই কারণে আর পাতা হবে না রাতের বেলা। কালকে একেবারে ঝেড়ে টেড়ে ঘরটা পরিষ্কার করে একদম ঝাড়টা দিয়ে তারপরে বিছানা চাদর সকাল সকাল কেচে দেবো, তো দুপুরও যত শুকিয়ে যাবে তখন একটা পেতে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখন এই ডালটা আর কি করলে হয়ে যায় আমার রাতের রান্না, আর বেশি কিছু করবো না। সকালের জন্য একটু আটা মেখে রেখে দিয়েছি যাতে সকালবেলা তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে দিতে পারি আমার বরকে। আর কালকে তো বুধবার মানে সকালবেলা আমার প্রচুর কাজ থাকে। আর রিহু ওখানে ঘরে বসে টিভি দেখছে ও, আর দুধ খাচ্ছে, ওই দৌড়ি করছে খাটের উপর দিয়ে, এখান থেকে দেখা যায় ভালোভাবে ওকে। তো ওই জন্য আমি এখানটায় দাঁড়িয়ে মানে ভিডিওটা করি। আর ফোনটা না এই যে বাসনের র্যাকের ওপরটায় রেখে নিই, তাহলে হাতটাও ব্যথা করে না, অসুবিধা না। আর জানো কি করেছে, রুটি বানাতে এসেছি তো দেখি রিং লাইটটা নিচে ছিল, মানে গোটানো ছিল রিং লাইটটা। অন্যদিন খুলে রাখে, তো আজকে সব ওই গোছানো টোছানো হচ্ছে ওই জন্য খুলে রেখে দিয়েছি। আর ও রিং লাইট নিয়ে রিং লাইটের মুন্ডু পুরো খুলে দিয়েছে, ওটাকে আমার আবার জোড়াতে হবে। যাই হোক এখন আর বেশি বকবক করছি না, আবার পরে কথা হবে। ভিডিওটা আজকে সেরকম বানালামই না, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো ছোলা ডালটা যখন রান্না করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে রান্না বসিয়ে দিয়েছি আমি। আর দেখো দুপুরবেলায় যে রান্না করেছিলাম, তারপরে পাঁপড় ভেজেছিলাম, সেই কড়াইটাতে এখন রান্না করছি। ওই জন্য কড়াইটার এই হাল, পাঁপড় ভাজার পরে এই তেলটা ছিল,
তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং। আর এবার ঝটপট করে সব দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, জিরাটা বের করা হয়নি, একটু বেশি করে জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আদা। এটা ভাজা হতে থাক। এবার এর মধ্যে দেবো একটু হলুদ। তো আমি যে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি, তো এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়েই একটু নাড়াচাড়া করে ডালটা দিয়ে দেবো, কেননা পরে ডালটায় হলুদ দিলে না হলুদের গন্ধ হয়ে যাবে আর খেতেও তখন ভাল লাগবে না। হয়ে গেল। এবার এটা থাক ওদিকে, দিয়ে দিলাম এই ডালটা। আরও ডাল রয়েছে ওই প্রেসার কুকারটার মধ্যে, ওটা আমি ভালো করে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ডালটা দিয়ে একেবারে বেশি করে জলও দিয়ে দিয়েছি। এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই যে লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম। পরে একটু চেক করে দেখে নেব যা লাগবে কি না। এবার কিন্তু এটা ফুটবে, ফুটলেই কিন্তু হয়ে যাবে ডালটা। আর দেখো ভালো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে আগের বারে পুরো একদম গোটা গোটা ছিল। আর রিহু ওইদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘরে বসে মা শুরু করে দিয়েছে। আর এবার কিন্তু একটু চিনি দিয়ে দেবো, চিনি দিলেই হয়ে যাবে। একেবারে একটু চিনি দিয়ে আমি একেবারে ঘরে চলে যাব। আর এটা এদিকে আস্তে করে দিয়ে যাব। এটা হতে থাকবে আর আমি যাই ঘরে, ছেলেটার কাছে অনেকক্ষণ যাই না, তো সব রুটি বানানো হলো। অনেকক্ষণ ধরে রয়েছে রান্নার এখানে, আর ও এখন বেশিক্ষণ আমাকে ছাড়া থাকতেই চায় না। তো এই যে হয়ে গেল। এবার এটা ফুটতে লাগুক, আমি যাই ঘরে ছেলের কাছে গিয়ে দেখি কি করছে, তোমাদেরকেও দেখাই যে ও কি দুষ্টুমি করছে। এই যে দেখো রিহু বাবু এখন এখানে টিভি দেখছে আর আমাকে দেখে নাচানাচি শুরু হয়ে গেছে। কি মা, দুধু বোতল কোথায়? কোথায় দুধু বোতল? নিয়ে আসো, ওই যে দুধু বোতলটা নিয়ে আসো ওখান থেকে। হ্যাঁ নিয়ে আসো, শুধু দেখালে হবে না, আনতে হবে তো। আসবে, কোলে আসবে? আচ্ছা আসো আসো। ও শোন না বাবা। দেখো ক্যামেরার সামনে এসেই টাটা করতে শুরু করে দিয়েছে। তো প্রত্যেকদিন কম্বল তুলবো করে কম্বলটা তোলাই হচ্ছে না। আর রাতের দিকেও না এখন দিন দিন ঠান্ডা পড়ছে। আমিও টাটা করবো, আমার হাত নিয়েও টাটা দিচ্ছে। ওই যে ও টাটা করছে, আমারও টাটা করতে হবে। যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না আজকে, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওতে নতুন কোনো বন্ধু যদি থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট। আর আমার চ্যানেলটাকে কী সব ভুলভাল বলছি, মানে ভুলে গেছি বলতে। দেখো বলতে গিয়ে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বলতে গিয়ে উল্টোপাল্টা বলে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও। ফেসবুক পেজেও কিন্তু আমার 5.9K ফলোয়ার হয়ে গেছে। তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, যারা যারা আমার পাশে আছো। আমি তো বেশি দিন ভিডিও আপলোড করি না, কিন্তু হয়ে গেছে ফলোয়ার। কিন্তু ভিডিওতে সেরকম রিচ নেই, তো ওই আগে পোস্ট করতাম, সেখান থেকেই হয়ে গেছে। তো যাই হোক, বেশি বকবকার করবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো আজকের মতন টাটা, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওতে। বাবা টাটা করো, কিসি দাও।